ইন্ডিয়া আমরা যতদিন থাকি আমাদের মনে করেন যে ইন্ডিয়া সরকার খাওয়ান দেয়, এজেন্ট আছে, এজেন্টের মাধ্যমে আমরা খাবার বিল ইন্ডিয়া সরকারই দেয়, খাবারের টাকা দিয়ে দেয়, আমাদের যা দেয় ওটাই আমাদের হয়ে যায়। তারপরেও মনে করেন যে একটু করে চলা লাগে, আমাদেরকে কিনারে নামতে দেয় না ইন্ডিয়া, ওইখানে এজেন্টের মাধ্যমে বাজারটা ফাটাই দেয়, আমরা ওখান থেকে আমরা নামতে পারি না। খাবার আমরা বাংলাদেশে যা খাই ইন্ডিয়ার সেম খাবারই খাই। ইন্ডিয়া একটু আপনার গরুর গোশতের দাম একটু কম, তাছাড়া সবই সেম, ওইখানে একটু বাজারের দাম কম। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান, আমরা এই জাহাজে চাকরি করি। এই জাহাজে এটা কার্গো জাহাজ, এই জাহাজের কাজ হচ্ছে কি মাল টানা, মালবাহী জাহাজ। আমরা মনে করেন ওই ইন্ডিয়া থেকে মাল আনি। আমরা তো মনে করেন আপনার ওই মুক্তারপুর থেকে আপনার ওই বরিশাল হয়ে মোংলা হয়ে তারপরে থেকে ইন্ডিয়া যায়, 5 ফুট লাগে না, জাহাজের কাগজপত্রিতে আর কি যাওয়া যায়। আমরা যখন আপনার মনে করেন মুক্তারপুরিতে ছেড়ে যাই, মিনিমাম আমাদের যাইতে 7 থেকে 8 দিন লাগে। এরপর ওইখানে যায় 10 থেকে 15 দিন, 20 দিন, কোনো ঠিক নাই, বসে থাকা লাগে। এরপর লোড পাইলে আবার আসতে 10 থেকে 11 দিন লাগে আবার ইন্ডিয়া থেকে মুক্তারপুরে। মনে করেন যতদিন ইন্ডিয়া থাকে ততদিনে জাহাজটার ভিতরে থাকা লাগে। মনে করেন যে আমার সামনে থেকে একটা জাহাজ আসছে, আমি যখন যাবো তার সাথে আগে আমার বিএসএফ কন্ট্যাক্ট করে যে ভাই আপনি কোন দিকে যাবেন, আমি কোন দিকে যাবো, আগে থেকে কন্ট্যাক্ট করে। আমাদের এই জাহাজটা আছে আমরা 10 জন, এক একজনের এক এক রকমের কাজ। মাস্টার থাকে, ড্রাইভার থাকে, সুকানি থাকে, গিরিজার থাকে, স্টপ থাকে, বাবরচি থাকে। বাবরচি প্রত্যেকদিন 3 বেলায় রান্না করা লাগে, 3 বেলায় গরম ভাত থাকে, শাক সবজি মাছ মাংস সবই থাকে, ডিম, এক এক সময় এক এক রকমের খাবার সবই চলে। আপনার খালি জাহাজ যখন থাকে তখন স্লো চালালে একটু দূরত্বে চলে, আর যখন লোড থাকে তখন একটু বেশি চালালে কম চলে। এই যে লোড থাকলে আসতে একটু সময় লাগে, আর খালি যাইতে একটু কম সময় লাগে। ভাই নাবিকের জীবনটাই তো রিস্কের উপরে থাকে। যারা চট্টগ্রাম লাইনে চলে, জুন জুলাইতে আপনার ওদের জীবন হাতের পরে নিয়ে চাকরি করা লাগে। আমরা ইন্ডিয়া লাইনে চলে আমাদের হয়তো একটু ঝুঁকি কম আছে, কিন্তু যারা চট্টগ্রাম লাইনে চলে এদের জীবনের ঝুঁকিটা একটু বেশি থাকে। পথে ঘাটে চলার পথে ঝামেলা কম বেশি হয়। তারপরে আমাদের বিএসএফ আছে, বিএসএফ এ কন্ট্যাক্ট করে আমরা চলি। জিপিএস আছে, মনে করেন কার্গো জাহাজ সেরকম সবকিছু নাই, কিন্তু বড় বড় যেগুলো আছে ওইগুলো সবকিছুই থাকে। আমাদের জাহাজে বিএসএফ আছে, তারপরে বিসিএফ আছে, সবই আছে। বেশিরভাগ ঝামেলা আপনার ওই টল্লিকপুরে কিছু কিছু সময় ডাকাতের ঝামেলা করে। ঈদের কিছুদিন আগে আপনার অনেক জাহাজে ডাকাতি হয়েছে, অনেক উৎপাত করেছে ডাকাতেরা। আপনার মল্লিকপুর, তারপরে এইদিকে সারঘাটের অফিসে অনেক জায়গায় ডাকাতি হয়েছে। ঝড়ের কবলে বলে মানে আগে থেকে তো যখন সতর্ক আসে তখন আমরা নিরাপত্তার যে কোনো স্থানে যেয়ে থাকি। মাস্টারের নির্দেশে আমাদের জাহাজ চালানো লাগে। যখন বাংলাদেশে যে প্রযুক্তি মনে করেন ঝড় আসার আগে থেকে কিন্তু মানুষ সতর্ক যে এত নম্বর সিগন্যাল চলে, তখন মনে করেন যে কিছুদিন আগে একটা ঝড় আসছিল, তখন আমরা মোংলাতে ছিলাম। ওইখান থেকে মনে করেন ও ভিতরে অনেক দূর চাল না যায় আমরা আসছিলাম। এরকম মনে করেন ঝড় আসলে আমরা নিরাপদ যে কোনো এক জায়গায় না যায় থাকি। জিনিস ডুবা খুব সহজ না। আপনার ডুবতে হলে হয়তো মনে করেন যে ইঞ্জিন রুম আছে, সামনে ট্যাঙ্কি আছে, এগুলো যদি কোনো কায়দায় পানি ঢুকে প্রবেশ করে তাহলে জাহাজ অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনা থাকে। কিন্তু এমনি জাহাজের উপরে পানি দিলি ওতে কোনো সমস্যা হয় না, তাড়াতাড়ি পৌঁছানো, জাহাজে কোনো তাড়া থাকে না। আমরা পানির অনুকূলে চলি, জোয়ার ভাটা ধরে আমরা চলি। পানির অনুকূলে গেলে তেল একটু কম লাগে। দেখা যাচ্ছে আপনি নিচে পথে চললে যে কোনো জিনিস চালাবেন তাড়াতাড়ি, উজন পথে কিন্তু একটু দেরি লাগে। রাতের বেলা চালানো, জ্যোৎস্না রাতে জাহাজ চালাতে রাতের বেলায় বেশি ভালো দিনের বেলার থেকে। আমি মনে করি জ্যোৎস্না রাতে জাহাজ চালাতে ভালো, গ্যাঞ্জাম কম থাকে। তারপরে রাতের বেলা জাহাজ চালাতে সুবিধা, জ্যোৎস্না রাত থাকলে। কুয়াশা থাকলে আবার জাহাজ চালাতে সমস্যা। গ্যাসের উদারিতে আমরা ইন্ডিয়া ঈদ করছি, আর কুরবানি ঈদ করছিলাম আপনার ঢাকা। পরিবারের সাথে যোগাযোগ ইন্ডিয়া থাকলে সেরকম করা হয় না। আসলে সিম যাদের আছে তারাই যোগাযোগ করতে পারে, যাদের নেই তারা কিভাবে করবে। ঈদের সময় ভাই যারা প্রবাসী আছে তারাই জানে ঈদের কষ্ট কি। আমরা ওটাই প্রবাসের মতোই, আমরা ইন্ডিয়া ছিলাম, আমরা যোগাযোগ করতে পারি, খুব কষ্টেই কাটে। হ্যাঁ, ঈদের দিন আয়োজন থাকে, এমনি সবাই যেরকম আয়োজন করে আমাদের এরকম সব প্রকারের আয়োজনই থাকে।